জলাশয় পরিষ্কার করে চাষ হচ্ছে মাছ। এর ফলে শোলা চাষের পর্যাপ্ত জলাভূমি হারিয়ে যাবার ফলে সরাসরি প্রভাব পড়েছে শোলার কাজের সঙ্গে যুক্ত শিল্পীদের ওপর। পর্যাপ্ত পরিমাণে শোলা না পাওয়ার জন্য বাইরের জেলা থেকে শোলা নিয়ে আসতে খরচ পড়ে যাচ্ছে বেশি। পাশাপাশি জিনিসের দাম বাড়লেও শোলা শিল্পীদের হাতের কাজের দাম কিন্তু বাড়েনি বললেই চলে। গত কয়েক বছর আগে যেই শোলার বোঝা 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যেত, বর্তমানে তা 400 থেকে 450 টাকা দিয়ে কিনতে হচ্ছে। সমস্যায় পড়েছে শোলা শিল্পীরা। আর মাত্র কটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রীতিমতো উৎসবের আমেজ এখন সর্বদাই লক্ষ্য করা যাচ্ছে। মণ্ডপ থেকে প্রতিমা শিল্পী সবাই এখন চরমতম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন, কিন্তু চোখে একরাশ কষ্ট আর দুঃখ নিয়ে দিন কাটাচ্ছেন শোলা শিল্পীরা। আমার কাজ হচ্ছে প্রায় 35 বছর হয়ে গেল। আগে আমরা যেভাবে চলছি এখন সেভাবে চলা যাচ্ছে না। শোলার অত্যাধিক দাম, জড়ি চুমকিতে দাম আছেই, আঠার দাম আছে, ফেভিকলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের আঠা ছাড়া তো কাজ হবে না। জড়ি চুমকি সব মানে আগুনের মতো দাম হয়ে গেছে, কিন্তু তাতে আমাদের জিনিসের মানে মূল্য বাড়তি হলে আমরা ঠিক আছে, কিন্তু মূল্য বাড়তি হয় না। প্রচুর দাম। এখন আটি 350, যে আটিটা দেখালাম সেটা 350, 300, 250 এবং 150 টাকার একটা আছে, ওটাতে আমার কাজ হবে না। হ্যাঁ, তাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। কোনো এখানে সব মাছ চাষ করতেছে, পুকুর লিজ দিচ্ছে, এখানে কোনো সোলার উৎপাদন হতে দিচ্ছে না।